কাল উকিলবাবু এসেছিলেন, আমায় ডাকুনি কেন? এই তোকে রাখবো কেন? তোর কিসের দরকার? আমার যা যা জানার ছিল আমি জেনে নিয়েছি, বাস। বারে, এতদিন অভিনয় করার জন্য আমি কত টাকা পাবো আমায় জানতে হবে না? বেশি বাড়িস না তুই, একদম বাড়িস না। আমি যা দেব তাই নিয়ে তুই খুশি থাকবি। এসব পাওনা ঘন্টার মধ্যে ঢুকছিস কেন? আম্মা, একটা কথা পরিষ্কার জেনে রাখো, হিসেব কিন্তু 50-50 হবে। আর তা না হলে আমি হাটে হাড়ি ভেঙে দেবো। মাকে মা বলি আর তুই আমায় শাসাচ্ছিস? প্রাণের ভয় নেই তোর? কোন দিন তোর পাতা আমি কেটে একেবারে সাফ করে দেবো, বুঝতেও পারবি না। আর ভুলে যাস না, এ বাড়িতে আয়না স্বামী বলে আর একজন দাবিদার কিন্তু আছে। তুমি সুমনের কথা বলছো? আম্মা, তুমি ওকে দলে টানতে পারবে না, কারণ ও সত্যিই শিলাকে ভালোবাসে। তুমি ওকে কিছুতেই কিনতে পারবে না। আরে পয়সা দিলে বাজারে কিছু বিক্রি হয় না এমন জিনিস আছে নাকি? হ্যাঁ, আরে তোর মতো লাতখোর যদি 50,000 টাকায় বিক্রি হয়, সুমন 5 লাখ টাকায় বিক্রি হবে, সোজা হিসেব। আম্মা, আম্মা, তুমি কিন্তু আমার সঙ্গে 2 নম্বরই করছো। সোজা রাস্তায় চল, সব পেয়ে যাবি। যদি বেগড়বাই করিস। বেশ, কত হিসেব হলো সেটা যদি জানতে পারতাম তাহলে। অনেক সহ্য করেছি, আর নয়। আজ আপনাকে বলতেই হবে আয়নার আসল স্বামী কে। এইসব প্রশ্নের উত্তর জানা আপনাদের খুব জরুরি, তাই না? না সরি, ভুল বলছেন, আমার কাছে একদম জরুরি নয়, কারণ আমি জানি যে আপনি জানেন না, আর জানলেও ভুল জানেন, কারণ আম্মাই একমাত্র জানে যে শ্রীলার আসল স্বামী কে। কে উনি? উনি কে? আমার তো ওনার পরিচয় নিয়ে সন্দেহ আছে, ওনার কথা আমি শুনতে যাব কেন? উনি কি বললেন না বললেন তাতে আমার কিছু আসে যায় না। আপনি নিজেকে কি ভাবেন বলুন তো? মানুষ ভাবি, আপনার মতো জানোয়ার নই। আপনি কি সেটা আমার জানা হয়ে গেছে। লজ্জা করে না? হ্যাঁ, মেয়েদের গায়ে হাত তোলেন, আবার বড় বড় কথা বলছেন। বেশ করেছি, আমি আমার বউয়ের গায়ে হাত তুলেছি, আর তাতে এই মুখ সামলে কথা বলুন প্রতীকবাবু। মন আমার, শুধু আমার, আর কারুর নয়। আর একটা কথা বললে না, জিপটা টেনে ছিঁড়ে দেবো, সারা জীবন বোবা হয়ে থাকবেন, কথা বলতে পারবেন না। আস্তে আস্তে আস্তে, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করে আসল কথাটা শুনবো কি করে? এত গন্ডগোল হলে আমি কিন্তু কিচ্ছু বলবো না। তুমি এখানে থাকবে তো? আমি বলার আগেই যখন সবাই ঠিক করে নিয়েছে যে ওখানেই থাকবে, তাহলে আমি আর নতুন করে কি বলবো? চল চল ছিল, চল। আমাদের কথার উত্তর না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। আপনার যা বলার আছে বলুন, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমরা যাচাই করে নেব। কিছু তো অন্তত জানি। দেবাদা, তুমি শুধু শুধু উত্তেজিত হচ্ছ। এদের কথা শুনে কি হবে? মনকে বলতে দাও না, মনই বলে দেবে কে ওর আসল স্বামী। তারপর আমি এদেরকে দেখে নেব। মেয়ের মা জানবে না যে তার মেয়ের আসল স্বামীকে? তা আবার কখনো হয় নাকি? বাবা, বাবা, আমি এখান থেকে যাচ্ছি। আমার এই টানাপোড়েনের মধ্যে থাকতে ভাল লাগছে না। এই 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 না, তুই এখানে থাকবি, এখানে থাকবি। তোর নিজে কানে শোনা দরকার তোর আসল স্বামীকে। তাহলে বলুন, আর দেরি করছেন কেন? শ্রীলার আসল বর হলো শ্রীলার আসল বর হলো প্রতীক। হ্যাঁ, প্রতীকের সঙ্গেই তো শ্রীলার বিয়ে হয়েছিল। আর এটা হলো তার প্রমাণ, বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
আশা করি আর কারোর কোনো কনফিউশন নেই তো? কি প্রমাণ? ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট? ও, তাহলে তো মেনে নিতেই হয়। কিন্তু যে সেম সার্টিফিকেট আমার কাছেও আছে। এটা দেখে যে প্রমাণ হয়ে যায় যে আয়না আমার বৈধ স্ত্রী। কি বলবেন এবার প্রতীকবাবু? এই চুপ চুপ, একদম চুপ। আমি যা বলবো সেটাই হবে, সেটাই হবে। সাস মন, কোথায় গেলে? এ কি, তুমি এখানে কি করছো? আমার মনের বেডরুমে তুমি? ওমা, মনের দেখাশুনো তো এখন থেকে আমিই করি। আমিই করব, তুমি জানো না? তাই নাকি? না, দরকার নেই। মানে দরকার নেই মানে ডেফিনেটলি দরকার আছে, কিন্তু আমি তো আছি। তুমি শুধু শুধু কষ্ট করবে কেন, তাই না? কষ্ট না করলে কি কেষ্ট মেলে? ও, তাই ভাবি। মানে কেষ্টর জন্যই তুমি কষ্ট করছো, না হলে তুমি... ইউ বেটার শাট আপ। কি আছে বলো তো তোমার মনে? কি চাইটা কি তোমার? আর তুমি শ্রীলাকে নিয়ে এক্স্যাক্টলি কি করতে চাও? তোমার প্ল্যানটা কি? আমাকে সেটা বলুন একটু। দেখো, তুমি যে স্বার্থ ছাড়া এক পাও নড়ো না, সে তোমার কথাবার্তা শুনলে বোঝা যায় আর কি। বেশি দিন না, মানে তোমার সাথে আম্মা আর প্রতীক, এদের কি ইকুয়েশন, কোন স্বার্থ লুকিয়ে আছে সেটা ক্লিয়ার করতে পারলেই না সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আমারও একই প্রশ্ন। তুমি কেন বারবার শ্রীলাকে তোমার বৈধ স্ত্রী হিসেবে দাবি করছো? সেটা কি শুধুই ভালোবাসা নাকি? তোমাকে একটা কথা বলে রাখি, আমার মনকে আমার থেকে কেউ কখনো আলাদা করতে পারবে না। সো বি কেয়ারফুল। ভুলে সেই চেষ্টাও করো না, আর যদি করো তাহলে আগের সুমন হয়ে যেতে কিন্তু আমার 1 মিনিটও সময় লাগবে না, মাথায় রেখো। আয়না, তোর কি হয়েছে? তুই কাঁদছিস কেন? তুই কি আমাকে পরিবার মতো ছেড়ে চলে যাবি? কি হয়েছে? হ্যাঁ, ও কাঁদছে কেন? কি হয়েছে রে বান্টি? সেটাই জিজ্ঞেস করছে, কিন্তু কি হয়েছে না? কেঁদো না। কি হয়েছে আমাকে বলো। তোমায় কেউ কিছু বলেছে? আমি তার সাথে কথা বলবো। দেখলে তো বাবা, আম্মা প্রতীককেই সাপোর্ট করলো। আমি বলেছিলাম তোমাদের আম্মাকে এই বাড়িতে আসতে দিও না। আমার কথা শুনে তুমি টেনশন করছো কেন? আমরা কি তোমায় চলে যেতে বলেছি? না ওই প্রতীককে তোমার স্বামী বলে মেনে নিয়েছি? কিন্তু এরপর আর তোমাদের কি বা করার থাকবে বলো? কেন? সুমনের কাছেও তো তোমাদের বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। সেটা কি ফেল না? বলো। বিবাদা, ম্যারেজ সার্টিফিকেট তো এখন টাকা দিয়ে কেনা যায়, সবাই জানে। আপনারা জানেন না? সুমনের যে পাস্ট হিস্ট্রি, তাতে কিছুই অসম্ভব নয় ওর পক্ষে। তুমি চুপ করো। শুধু সুমনেরটাই জাল, কেন প্রতীকেরটা জাল হতে পারে না? অ্যাকচুয়ালি সার্টিফিকেটের থেকেও আমি বেশি দাম দিচ্ছি মেয়ের মায়ের কথাকে, মানে আম্মার কথাকে। মেয়ের কার সাথে বিয়ে হয়েছিল সেটা তো মাই সঠিকভাবে জানবে। কি বলো আয়না?
আমি কতবার এক কথা বলবো, আমি প্রতীককে চিনি না। হ্যাঁ, সেটা তোমার অসুখের জন্য তুমি মনে করতে পারছো না, তাই বলে তো সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। বিশাখা, তুমি এবারই কেউ নও, কাজে আমাদের কোনো ব্যাপারে তোমার নাক গলাবার দরকার নেই। আয়না কোথায় যাবে, কার সঙ্গে যাবে, সেটা আমরা ঠিক করবো, তোমার সেটা না ভাবলেও চলবে। আমি এ বাড়ির কেউ না, তাহলে আয়না কে? আয়না কে এই বাড়ির? দেবাদা, অবশ্য তোমরা ওকে নানান রকম ভাবে পরিপ্রমাণ করার চেষ্টা করছো। আমি জানি না তোমাদের উদ্দেশ্যটা সৎ না অসৎ। কি বলছো তুমি? আমাকে এখানে থাকতে দেওয়া না দেওয়ার পেছনে বাবার কি উদ্দেশ্য থাকতে পারে? তুমি খুব ভালো, খুব সরল, জানো না? তাই জন্য না তুমি কারোর মুখ দেখে ঠিক বুঝতে পারো না সেই মানুষটা কেমন। তুমি শুধু প্রতীককে খারাপ ভাবো আর সকলকে খুব ভালো ভাবো। কিন্তু দেখো, আসলে কে কি চায়, কার কি উদ্দেশ্য তোমাকে নিয়ে, সেটা যদি এখন থেকে ভালো করে বুঝে না নাও, তাহলে তো পরে খুব বিপদে পড়বে শোনা। বিশাখা, রাগ করবেন না দেবাদা, যেখানেই যুক্তির শেষ সেখানেই রাগের শুরু। কে যেন বলেছিল কথাটা? মাঝে মাঝে মনে হয় মেয়েটার গলা টিপে মেরে ফেলি। আম্মা কেন প্রতীককে এত সাপোর্ট করছে? প্রতীককে কেন আমার বর বলছে? এর মধ্যে আম্মার নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। এদিকে সুমন্ত, তোর মাকে এখনো মন আসছে না কেন? ও কি ভুলে গেল? কি ঘুমিয়ে পড়লো? আমাকে তো এখানেই ওয়েট করতে বলেছিল। তবে কি ধরা পড়ে গেল? ওকে যেভাবে গার্ড দিয়ে রেখেছে, অনেকক্ষণ অপেক্ষা করছো মা? কি
করবো বলো? আম্মা আমাকে এমন পাড়ায় রেখেছে, আমার তোমার সঙ্গে দেখা করতে আসা সম্ভবই হচ্ছে না। কিচ্ছু হবে না, এটা খুব একটা বেশি দিন থাকবে না, একদম ভেবো না। আমাদের বেনারসের দিনগুলো কত ভালো ছিল না? শুধু তুমি আর আমি ছিলাম, কোনো কষ্ট ছিল না, দুঃখ ছিল না। সেরকম দিন আমাদের আর ফিরে আসবে না। আমি আমি বলছি সুমন, তুমি তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, চলো না আমরা পালাই। কেন পালাবো কেন? মন, আমি আইন মেনে তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বৈধ স্ত্রী। আমরা কেন পালাতে যাব? পালাবে ওরা, যারা তোমাকে জোর করে নিয়ে যেতে চাইছে। কিন্তু সুমন, এই বাড়িতে থাকলে আমি পাগল হয়ে যাব। আসলে কি বলতো, নিজের ভাগ্যের উপর আমার কোনো বিশ্বাস নেই। তাই মনে হয় আমার তোমার স্বপ্নটা যদি স্বপ্নেই থেকে যায়, যদি সত্যি না হয়, তোমাকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না। বিশ্বাস করো, আমি মরে যাবো।